আমাদের এটা পলিটিক্যাল একটা কথা ইস্যু তুলছি আমি। দেবাঞ্জন চক্রবর্তী এনএসজি কমান্ডো, আপনারা অনেক সময় টিভিতে তাকে দেখেন। আমার বলার বক্তব্য, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রেস মিট করেছেন এবং টিভির পর্দায় যেটা আমরা শুনতে পাই যে 18 বছর উনি যে সার্ভিস লাইফের ভিতরে উনি এনএসজি করে এনএসজি এবং আমাদের যে তাতে নাকি উনি সার্ভিস করেছেন এবং তারপরে 18 বছরের পরে উনি 35 ইয়ার্স উনি এনএসজি হয়ে কাজ করেছেন। তারপর তিনি অবসর নেন। ভারতবর্ষের ইতিহাসে এই জিনিসটা কখনোই হতে পারে না। উনি টোটালি যা বলছেন টোটালি রং বলছেন। কারণ এনএসজিতে যারা যায় তারা হচ্ছে 2 বছর থেকে 5 বছর, তার উপরে কোনোদিন এনএসজিতে সে থাকতে পারে না। আর এমন একটা জিনিস, কোনো ডিফেন্সের জওয়ান বা অফিসার্স যারা তে সার্ভিস করে তারা নিজের ওয়াইফকে পর্যন্ত বলতে পারে না যে আমি তে আছি। তাহলে উনি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টিভি চ্যানেলে যেভাবে আমি তে চাকরি করতাম এটা বলছেন, উনি টোটালি দেশের একটা মানে সিক্রেট মিশনকে উনি বরবাদ করে রেখেছেন। তৃতীয়ত, যারা 35 বছর যিনি চাকরি করেন, সেই 35 বছর চাকরি করা মানে আমরা যেটা বুঝি মিনিমাম র্যাঙ্ক ব্রিগেডিয়ার অ্যান্ড অ্যাবাভ র্যাঙ্ক ওনার হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের যারা ক্যাপ বেল্টে চাকরি করেন তাদের একটা নিয়ম আছে যে তার নামটা, যেমন আমার নামটা ধরুন তপন মহাপাত্র, আমি লিখবো আমার আগে লিখবো নায়ব সুবেদার তপন মহাপাত্র ইয়া সুবেদার তপন মহাপাত্র, পরে লিখবো ব্র্যাকেটে রিটায়ার্ড। কিন্তু আমি কখনোই লিখতে পারি না উনি যে র্যাঙ্কটা লেখেন, কারণ ওনার র্যাঙ্ক লেখা উচিত ছিল কর্নেল, উনি মেজর, ইয়া উনি একজন সিপাহী না একজন নায়ব সুবেদার না একজন সুবেদার, সেটা আজও পর্যন্ত আমরা জানি না। কারণ ওনার র্যাঙ্ক, এক মানুষের মৃত্যু হয় এবং এই জওয়ানদের যখন মৃত্যু হয় তার র্যাঙ্কটা কিন্তু মৃত্যু হয় না। তাহলে উনি র্যাঙ্ক কেন লেখেন না? উনি টোটালি মানুষকে একটা অন্ধকারে রেখে চালিয়ে যাচ্ছেন, আগামী দিনেও চালাচ্ছেন। আমি এর তীব্র বিরোধিতা করি। আরও উনি বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে বলেছেন যে উনি এনকাউন্টার স্পেশালিস্ট। উনি কাজ মানে ওনার লাইফে সার্ভিস লাইফের ভিতরে 50-এর বেশি অধিক এনকাউন্টার করেছেন এবং সেই এনকাউন্টার পাকিস্তানের মাটিতে গিয়ে করেছেন। অসম্ভব ব্যাপার, কেননা আজকালের দিনে মানুষে আমাদের ছোটবেলায় বাবা মাদের টাইমে যেসব জামানা গেছে সেই সব জামানা নেই এখন, তাই ভুলভাল মানুষকে বোঝানো যায় না। এবং উনি যে এনকাউন্টার করেছেন, ওনার এনকাউন্টার মানেটা এটা হলো ওনার সাথে যারা ছিলেন, যারা ওনার সহকর্মী, উনি তো একা এনকাউন্টার করেননি, কিন্তু উনি বলছেন যে আমি একা এনকাউন্টার করেছি। তার মানে হচ্ছে বাকিরা ধরে আনতো, উনি দাঁড়িয়ে থেকে তাদের উপর গুলি করতেন, এটাই বোঝাতে চাইছে। তার মানে কি মানুষকে ভুল বোঝাচ্ছেন। এবং উনি এমন একটা বাইট দিয়েছেন যেটা উনি বলতে চেয়েছেন যে সমস্ত উগ্রবাদী বা টেররিস্ট যাদেরকে আমি মানে মারতাম এবং সেই সময় আমি আমার পায়ের জুতোটা খুলে তাদেরকে আমি প্রণাম করতাম যে আমি আমার দেশের জন্য কাজ করেছি, পারলে আমাকে ক্ষমা করো, এটা আমার অ্যাজ এ ডিউটি। এটা কখনোই হতে পারে না। এটা উনি বললেন কি করে? মানে এটার একটা তীব্র অ্যাকশন নেওয়া উচিত বলে মনে করি। সেটা গভর্নমেন্ট সরকার বুঝুক, সে ব্যাপারে আমি আমার তরফ থেকে বললাম। এবং আপনারা একটা দেখুন যে আমাদের যে টেররিস্ট যে ছিল, যার নাম আপনারা হয়তো জানেন, অজগর, এ হচ্ছে এমন একটা উগ্রবাদী। এখন আমরা যদি সে যখন মারা যায় তখন কি তাকে মারার জন্য আমরা কি আমার পায়ের জুতোটা খুলে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলবো যে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আমার দেশের জন্য আমি কাজ করেছি, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য, আমাকে পারলে ক্ষমা করুন? এটা হয় কখনো? কিন্তু উনি এটা আর বাংলার মতো কিছু নিউজ চ্যানেল আছে যে চ্যানেলে বসে ওপেন কথা বলছেন। এটা আমি এই প্রেস কনফারেন্সে বললাম, পুরো সম্পূর্ণ জিনিসটা ভুল তথ্য দিচ্ছেন উনি। বাকি আর সেরকম কিছু বলার নেই। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।